এটা আমি লাইসেন্স ছাড়া একটা স্কুটার চালাই থাইল্যান্ডের কোলান আইল্যান্ডে একটা বিচে যাচ্ছি। এই বিচটাই বেসিক্যালি আমার পুরো ট্রিপের এন্ড ডেস্টিনেশন। সো নেক্সট ফিউ মিনিটস আমি আপনাদের দেখাবো আমি কীভাবে থাইল্যান্ডের ট্রিপটা একদম উত্তরে শুরু করে একদম দক্ষিণে শেষ করলাম, অ্যান্ড এন্টায়ার ট্রিপ একা একা। এপ্রিল 15 তারিখে সংক্রান্ত পালন করে আমি ব্যাংকক থেকে সকালের ফ্লাইটে চলে যাই চিয়াংমাই। Ladies and gentlemen, we have now landed at Chiang Mai International Airport. পপুলার একটা ট্রাভেল ডেস্টিনেশন হলেও আমার কোনো আইডিয়া ছিল না জায়গাটা নিয়ে তেমন। একটু বেশি এক্সাইটেড ছিলাম। দুপুর 1টায় ল্যান্ড করে ট্যাক্সি করে হোস্টেলে গিয়ে ব্যাগ রেখে আমি আমার ক্যামেরা নিয়ে বের হয়ে যাই। মাথায় লিটারেলি কোনো টার্গেট ডেস্টিনেশন, আমি কিন্তু জাস্ট র্যান্ডমলি হেঁটে যাচ্ছিলাম। আমি গিয়ে চিয়াংমাইকে যে অবস্থায় পেয়েছি আমি 100% শিওর সিটিটা আরও বেশি বিজি। একজন ঢাকাবাসী হিসেবে শহর শব্দটা বলতে একটু কষ্ট হচ্ছিল, কারণ এক কোনো বড় দালান নেই, দুই মানুষ নেই। যেটা বললাম আমি নিশ্চিত চিয়াংমাই এর থেকেও বেশি ব্যস্ত থাকে, কারণ আমি শহরটাতে এসেছি সংক্রান্তের ছুটির মাঝে, আর প্রথমেই বের হয়েছিলাম ভরা দুপুরের রোদে। যেমন তেমন রোদ না, বাইরে তাপমাত্রা তখন 42 ডিগ্রি সেলসিয়াস। ফাঁকা রাস্তাতে হাঁটতে ভালোই লাগে আমার, কিন্তু এবার আর পোষাচ্ছিল না। নিজের বডিকে আর টর্চার না করে আমি রাইড শেয়ারিং বাইক নিয়ে শুরু করি আমার প্রথম গন্তব্যের দিকে। আমার যাওয়ার রাস্তাটা ছিল অসাধারণ। বিকালবেলা হালকা বাতাস, স্মুথ একটা রাস্তা, আর অসাধারণ কিছু ভিউ। সব এক্সপিরিয়েন্স করে 1 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাই আমার গন্তব্যে, চিয়াংমাইয়ের মূল আকর্ষণ দয়সুদেব টেম্পল। আমি একটু কনফিউজ ছিলাম, আশেপাশে অনেক ঘন্টার কিছু মূর্তি দেখে মনে হচ্ছিল এমন তো হওয়ার কথা না। সো বাইরের মূর্তি আর ঘন্টাগুলো আসলে একটু ডিসিভিং ছিল। সো আমি একটু এদিক ওদিক ঘুরে যেসব ট্যুরিস্ট বের হয়ে আসছিলো তাদেরকে জিজ্ঞেস করলাম কীভাবে যেতে হয়, অ্যান্ড দেন তারা দেখাই দিল এন্ট্রি টিকেটের গেট অ্যান্ড একটা লিফট আছে, ওটা দিয়ে উঠায় দেয়। লিফটটা বেশ উইয়ার্ড। লিফটটা কিন্তু সোজা উপরে ওঠে না, আবার কেবল কারের মতো সাইডেও যায় না, এটা বেশ কোনাকুনি পাহাড় বেয়ে উঠে। আমি জানি না আসলে এটা কী বলতে হয়। উইয়ার্ড এই লিফট এক্সপিরিয়েন্স থেকে বের হয়ে কিছু স্টেপ হেঁটেই আমি দেখতে পারি কেন দয়সুদেব টেম্পল চিয়াংমাইয়ের মূল আকর্ষণ। সন্ধ্যার আগে গোল্ডেন আওয়ারে ছবি তোলার জন্য কিন্তু ফ্যান্টাস্টিক একটা টাইম, কিন্তু গোল্ডেন আওয়ারে গোল্ডের উপর সূর্যের রিফ্লেকশন দেখেই আমি অবাক। অনেস্টলি আমি এক্সপেক্ট করিনি যে একটা টেম্পলের ভিতর সব কিছু এমন হবে। আমি গোল্ডের কথা বলছি না, আমি বলছি বিভিন্ন মানুষের মিক্সের কথা। যত বেশি ট্যুরিস্ট ততই উপাসনা করতে আসা লোকাল মানুষ। অনেক ট্যুরিস্ট নিজেরাও এক্সপিরিয়েন্স করতে এসেছিল কীভাবে এখানে প্রার্থনা করে। এই দুই গ্রুপের কোনোটা না হয়ে আমি বেসিক্যালি এদিক ওদিক তাকানো শুরু করলাম, অ্যান্ড হাঁটতে হাঁটতে এমন একটা জায়গা পেলাম যেখান থেকে পুরো চিয়াংমাই দেখা যায়। কিন্তু দয়সুদেব এখানকার একমাত্র টেম্পল না, পরদিন থেকে আমি অন্যান্য বাকি সবগুলো টেম্পল ঘোরা শুরু করলাম। টেম্পলগুলোর একটা এক্সপিরিয়েন্স নেওয়ার পর আমি আসলে শহরটাকে একটু ভালোভাবে চিনতে চাচ্ছিলাম। যদিও গরমে কষ্ট হচ্ছিল, হাঁটাটাই তখন আসলে সবচেয়ে ভালো বুদ্ধি ছিল। সো অ্যাজ ইউজুয়াল একটা স্টুপিড ট্যুরিস্টের মতো আমি আবার হাঁটা শুরু করলাম।
শহর পুরনো হলে মানুষ কিন্তু মডার্ন। তাদের লাইফের ছোট্ট একটা পার্ট দেখার জন্য আমি চলে যাই একটা পার্কে। পৃথিবীর বিভিন্ন দেশের পার্কে কিন্তু ওই দেশের মানুষ আমাকে অনেকটুকু বোঝা যায়। মানুষজন শান্ত, খেলতে ব্যস্ত, তাদের ইন্টারাকশন ডিফারেন্ট। আর আমি কিন্তু পুরোটা এক্সপিরিয়েন্স করছিলাম খুব রিল্যাক্সড হয়ে। কিন্তু শেষ পর্যন্ত আসলে একটা পার্কের রিল্যাক্সেশন আমার জন্য এনাফ ছিল না। আমার আসলে একটা সি বিচের ফিল দরকার ছিল। সেই ফিল নিতে পরদিন আমি আরেকটা ফ্লাইটে চলে যাই থাইল্যান্ডের দক্ষিণে ক্রাবিতে। ক্রাবি আসলে আমার মেইন ডেস্টিনেশন না। এখানে এক রাত কাটিয়ে আমি আসলে পরদিন সকালবেলা কোলান্তা আইল্যান্ডে যাব। সো হাতে কম টাইম দেখে আমি সাথে সাথে আবার বের হয়ে যাই। প্রচণ্ড গরমের মধ্যে বিচে আসি। বিচটা কক্সবাজার থেকে একটু কম ইমপ্রেসিভ হলেও তাড়াতাড়ি একটা স্পিড বোট নিয়ে খুব ফ্যান্টাস্টিক একটা রাইডে আমি চলে যাই রেলে বিচে। ক্রাবিতে এক রাত থাকলেও ওই দিন বিকেল আর সন্ধ্যায় অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল আমার। সম্ভবত আমার লাইফের দেখা সেরা সূর্যাস্ত। ঘন্টার পর ঘন্টা বিচের পাশে বসে একটু নিঃশ্বাস নিতে পারছিলাম। ও কোলান্তা আরও বেটার। সো পরদিন আমি একটা মাইক্রোবাসে করে কোলান্তা আইল্যান্ডে যাই, আর গিয়ে দেখি আমার হোস্টেল হচ্ছে বিচের সাথে লাগানো। আই মিন হোয়াট আ লাক। কিন্তু কোলান্তা আইল্যান্ডটা আসলে বেশ বড়। সো অনেকগুলো বিচ আছে, আর খুঁজে খুঁজে আসলে বিচগুলো বের করতে হয়, কারণ ওই বিচগুলো খুঁজে বের করা অ্যান্ড প্রত্যেকটা ছোটোখাটো হলো একটা থেকে বেশ ডিফারেন্ট। সো অ্যাজ ইউজুয়াল আমি লাইসেন্স ছাড়া একটা স্কুটার নিয়ে কোলান্তা আইল্যান্ডটা ঘোরা শুরু করি। বিভিন্ন এলাকার মাঝে দিয়ে সুন্দর সুন্দর রাস্তা দিয়ে গিয়ে খুঁজে বের করি কোথায় কোথায় ভালো ভালো বিচ আছে। Two ships passing in the night on the stormy sea. Got your navigation lights pointing right at me. From the dead of the night, far away from land, searching for a harbor or a quiet strand. আমি জানি বাকিদের মতো আমার ট্রিপ ছিল না, বাট আমার মেইন উদ্দেশ্য ছিল মাথাটা ঠান্ডা করার। আলটিমেটলি সেই অবজেক্টিভটা আমি কমপ্লিট করে এসেছি। আর আই গেস অবজেক্টিভটা ঠিক মতোই কমপ্লিট হয়েছে, কারণ মাঝে মধ্যে এখন মনে হয় একটু কোলান্তা আইল্যান্ডে গিয়ে একটা হাঁটা দিয়ে আসি। I'm your sail when the wind is blowing. I'm your oar if you need to row. I'm your raft when the river
ships passing in the night on the stormy sea.